থাকি কত স্বাদ নিবিড় করে তোমাকে ভালোবাসি, তোমারই জন্যে আমার এত কান্না হাসি। কেন যে মনে হয় বোঝো না আমাকে, কেন যে মনে হয় বোঝো না একটু বুঝতে পারছে না। তোমারই কারণে ফিরিয়ে দিলাম পৃথিবীকে। মাহাদি ভাই একদম ঠিক বলছেন, একদমই বুঝতে পারছে না ব্রাজিলের ডিফেন্ডাররা আপনার স্ট্রাইকারদেরকে। সো ঠিকই বলেছেন। প্রথমার্ধের খেলা শেষ, এক্সট্রা টাইমের, এবং সার্বিয়া এখনো 2-1 গোলে এগিয়ে আছে। দিঘির যেই ফাঁকা বলিগুলো ছিল ব্রাজিল আজকে ধ্বংস করে ফেলবে সার্বিয়াকে, সেগুলো এখনো সত্য হচ্ছে না। দিঘি কি অবস্থা, কেমন আছো? না, আমি এখনো হোপ ছাড়িনি, সো এখনো টাইম আছে, যেহেতু লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা ট্রাই করি। লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করতে হবে। হ্যাঁ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আমরা এখন শেষ 15 মিনিটের খেলায় পদার্পণ করব। আজকের এই মহা ঘটনাটি ঘটানোর জন্য সার্বিয়াকে জাস্ট 15 মিনিট আটকে রাখতে হবে ব্রাজিলকে। ব্রাজিল এদিকে হন্যে হয়ে খুঁজবে একটি গোল। তাই বলে হেক্সার মিশনে সার্বিয়ার কাছে হেরে শুরু করবে ব্রাজিল, মানা যায়? এটা অত্যন্ত অগ্রহণযোগ্য। আমি জাস্ট থ্যাঙ্কফুল যে এটা সত্যিকারের ওয়ার্ল্ড কাপে হচ্ছে। আরেকটা গোল হওয়ার পথে ডি বক্সের মধ্যে ঘুরঘুর করছে না, সময় কাটাচ্ছিল। আসলে আমার যেটা মনে হয় সময় ক্ষেপণ করছে সার্বিয়ার খেলোয়াড়রা, কিন্তু এটা কিন্তু কস্টলি হতে পারে। ভিনিসিয়াস জুনিয়র ফ্রেডের কাছে বল পাস করে দিয়েছেন। ক্যাসেমিরো টেলেস ওইদিকে বল হারিয়ে ফেলেছেন। কস্টিচ আবার সামনে দেখাচ্ছেন, বাঁ দিক থেকে আরেকটি অ্যাটাক, ডি বক্সে ঢুকবেন, পাস দিয়েছিলেন কিন্তু ভুল পাস, আবারও বল হারিয়ে ফেলেছেন। ও না, সুন্দর একটি মাইনাস ছিল কিন্তু ধরতে পারেননি। আমার ব্রাজিল এত ডিফেন্সিভ কেন খেলছে আমি জানি না।